বাসীদেরকে যখন এই কথা বললেন, তায়েফবাসীরা বলতে লাগলো, কোথা থেকে একটা ম্যাড এসেছে, কোথা থেকে একটা পাগল এসেছে, মার এই পাগলকে পাথর দিয়ে মার। বলছি আল্লাহ রসুল বলছে যে তোমরা যে মাটির পুতুলের পূজা করছো, মনে করো সাপোজ কোন একটা বিপদে পড়ে গেছে, তো তার কাছে সাহায্য চাইলে সে করতে পারবে? পারবে না। তো তাকে যদি খেতে বলো, সে খেতে পারবে? পারবে না। সুতরাং তোমাকেও যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহকে এক বলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহর নবীকে বলছে কোথা থেকে একটা ম্যাড এসেছে, পাগল এসেছে, মার। ও আমার ভাইজানেরা, ও সোনার বাণীকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিল, তোমরা আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে তায়েফবাসীরা আল্লাহ নবীকে পাগল মনে করে, আল্লাহ নবীকে ম্যাড মনে করে পাথর দিয়ে মারতে লাগে। নবী আমার তাদের পাথরের আঘাত আর সহ্য করতে পারলেন না, তাদের পাথরের আঘাত আর সইতে পারলেন না। আল্লাহ নবী তাদের পাথরের আঘাতে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এখন তায়েফবাসীরা তো এত মার মেরেছে, রাসূলের গায়ে যে জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল, আল্লাহ রাসূল সেই জুব্বা পাঞ্জাবি পায়ে যে জুতা ছিল, এত মার মেরেছে, শরীর দিয়ে দদ্দার দদ্দার করে রক্ত বার হতে হতে আল্লাহ রাসূলের পায়ের জুতায় এসে রক্তগুলো আটকে গেল। আল্লাহর নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পাথরের আঘাত করা দেখে স্বয়ং আমার আল্লাহ পাক আর সইতে পারলেন না, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, কোথায় তুমি, কোথায়? আমার হাবিবকে তায়েফের ছেলেরা পাথর দিয়ে মেরে বেহুশ করে দিয়েছে, আমার বন্ধুকে এত মার মেরেছে, আমার বন্ধু তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন। ও ফেরেশতা জিবরাইল, জলদি করে জমিনে চলে যাও, জলদি করে জমিনে চলে গিয়ে আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা, আপনি যদি পারমিশন দেন ওই তায়েফবাসীদেরকে আমি ফেরেশতা জিবরাইল এই পাহাড় চাপিয়ে ওদের মেরে দেব। আল্লাহ পাক যদি হুকুম করে ফেরেশতা জিবরাইলকে যে পাহাড়টা তুলে ওদের ঘাড়ের উপর চাপিয়ে দাও, কি সেই পাহাড় উঠবে না? উঠবে না? উঠবে তো। আরে আল্লাহর হুকুমে তো উঠবে। তো সেই ফেরেশতা জিবরাইলকে বলছে, যাও, আমি আল্লাহ এতটা রেগে গেছি, রাগান্বিত হয়ে গেছি, জাস্ট ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমে চলে আসলো। আল্লাহর হুকুমে চলে এসে আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল এসে সালাম দিচ্ছেন, আসসালাম, আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ পাক আমাকে বলেছে আপনি যদি আমাকে একটিবার অনুমতি দেন আমি ওদেরকে শেষ করে দেব যারা আপনাকে। ও ভাই জিবরাইল, তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিবরাইল? আল্লাহ নবী ওই সময় জিবরাইলকে বলতে লাগলো, ও ভাই জিবরাইল, ও
ও ভাই জিবরাইল, তুমি ওদেরকে শেষ করে দেবে না, তুমি ওদেরকে মেরে দেবে না, কেননা আমার আল্লাহ পাক আমাকে মানুষের কাছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহর নবী বলল, ও ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাক আমাকে মানুষের কাছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহ পাক আমাকে মানুষের কাছে রহমতের নবী করে পাঠিয়েছে। ওরা আমাকে মেরেছে তো কি হয়েছে? ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারে না। আমি রাসূলুল্লাহ, আমি যদি আজকে ওদেরকে শেষ করে দিতে বলি, আজ যদি আমি ওদেরকে মেরে দিতে বলি, ওরা হয়তো মারা যাবে, ওরা হয়তো দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক আমাকে তো মানুষের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছে, তারা আমাকে মেরেছে তো কি হয়েছে? আমি রাসূলুল্লাহ, আমি ওদেরকে মাফ করে দিলাম। এত মার মেরেছে, মার খাওয়ার পরেও আল্লাহর রাসূল বলছে তুমি ওদেরকে শেষ করো না, কারণ ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি। আমি রাসূলুল্লাহ, আমি ওদেরকে মাফ করে দিলাম। আর আমাদের এই সমাজের বুকে যদি কারোর একটা চড় মারে, সে চড়ের পাল্টা জবাব সে একটা ঘুষি মারে, মারে না মারে? যদি কেউ একটা ঘুষি মারে, তার ঘুষির পাল্টা জবাব হলো 4টে ঘুষি। কেউ যদি বোম মারে, তার পাল্টা জবাব পেটও মারে। হয় কি না হয় না? সুতরাং রাসূলকে দেখে ফলো করুন। কাকে দেখে? এই জোরে বলেন, রাসূলকে দেখে ফলো করতে হবে। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলো, ইয়া আকি জিবরাইল, ও ভাই জিবরাইল রে, আমি আল্লাহ নবী বলছি ওদেরকে তুমি শেষ করো না। আমার আল্লাহ পাক আমাকে যে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে, আজ যদি ওদেরকে মেরে দাও, আমি রাসূলুল্লাহ, আমি ইসলামটা কাদের কাছে প্রচার করব? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওদের জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি ওদেরকে মারবেন না আল্লাহ, আপনি ওদেরকে শেষ করে দেবেন না আল্লাহ। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ বলছি ওরা আমাকে চিনতে পারে না, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি। আমি রাসূলুল্লাহ আজ যদি ওদের শেষ করে দিতে বলি, আল্লাহ পাক আপনি তো আমাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক আজ যদি ওদের শেষ করে দিতে বলি, ওরা মারা যাবে। আমি রাসূলুল্লাহ, আমি ইসলামটা কাদের কাছে প্রচার করব? আল্লাহ নবী তাদের জন্য দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি ওদেরকে মারবেন না আল্লাহ, আল্লাহ আপনি ওদেরকে শেষ করে দেবেন না আল্লাহ। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ বলছি ওরা আমাকে চিনতে পারেনি আল্লাহ। আল্লাহ পাক, ওরা না হোক ওদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, তারা না হয় তাদের প্রজন্ম, তারা না হয় তাদের প্রজন্ম, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। বলছে ওরা আমাকে চিনতে পারে, ওই জন্য আমাকে মেরেছে। আল্লাহ পাক আজ যদি ওদের শেষ করে দিতে বলি, ওরা মারা যাবে। কিন্তু
ওরা মারা গেলে আল্লাহ পাক আপনি তো আমাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি রাসূলুল্লাহ ইসলামটা কাদের কাছে প্রচার করব? ইসলামটা কাদের কাছে প্রচার করব? আল্লাহ পাক ওরা না হোক ওদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য তো আল্লাহ পাক আমার আপনার নবীকে কি করে পাঠিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। নবীকে আল্লাহ পাক আমাদের কাছে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীকে আমরা চিনলাম না, সেই নবীকে আমরা চিনলাম না। নবীকে যদি আমরা চিনতাম তাহলে নবীর আদর্শ, নবীর সুন্নাত সবকিছু আমাদের জীবনে বাস্তবে আমরা মেনে চলতাম। নবীকে যদি আমরা চিনতাম 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতাম। কিন্তু আফসোস, আফসোস, আমি আপনি মুসলমান শুধু নামে, শুধু মুসলমান কি নামে, কামের কোন মুসলমান নয়। যদি কামের মুসলমান আমরা হতাম তাহলে মসজিদে যখন আজান দেয় মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, ভালাইয়ের জন্য এসো। আর আমরা কি করি? হাইয়া আলাস সালাহ, মসজিদের সাইড থেকে পালা। কেন? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। তুমি নামাজ পড়বে না, তুমি জান্নাত পাবে? কথা বলেন, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে? যাবে না। নামাজ হলো আসসালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তাহলে সেই নামাজ ছাড়া যদি কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া ইম্পসিবল হয়, তাহলে সেই নামাজটা আমরা কেন পড়ি না? সেই নামাজটা আমরা কেন পড়ি না? আপনি নামাজ পড়বেন না, আপনি কোরআন পড়বেন না, আপনার কবরে গিয়ে কে আপনার সঙ্গে যাবে? আপনার কবরে গিয়ে কে আপনাকে রক্ষা করবে? কেউ করবে? কেউ করবে? করবে না। আপনি যে নবীকে চিনলেন না, ওই নবী দুনিয়ার জমিনে এক মুহূর্তের জন্য আমাদের কথা ভুলে যায়নি। বলুন সুবহানাল্লাহ। সেই নবী মৃত্যুর বিছানায় আমাদের কথা ভুলেননি। সেই নবী কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী একবার হাউজে কাউসারের কাছে যাবে, আরেকবার মিজানের পাল্লার কাছে যাবে, আরেকবার চলে যাবে পুলসিরাতের রাস্তার কাছে, আরেকবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। আমাদের জন্য রাসূল কিয়ামতের ময়দানে পরেশান হয়ে যাবে। আর আমাদের জবান দিয়ে একটাই আওয়াজ থাকবে, কি বলেন তো? ইয়া নফসি, ইয়া নফসি, আমার উপায় হবে কি, আমার উপায় হবে কি। আর রাসূলের জিকির থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতদের উপায় হবে কি। ও আমার ভাইদানা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য পাগল হয়ে যাবে, আমাদের জন্য পাগল হয়ে ছুটতে থাকবে। আল্লাহ নবী যখন কিয়ামতের ময়দানে আমাদের জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ নবী একবার চলে যাবে হাউজে কাউসারের কাছে চলে যাবে, একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে, আর একবার চলে যাবে আল্লাহ নবী পুলসিরাতের রাস্তা ধরে, আল্লাহ নবী আবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। আল্লাহ নবী ছুটতে 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 পরেশান হয়ে যাবে। আচ্ছা, এই যে হাউজে কাউসারের কাছে কেন যাবে? মিজানের পাল্লার কাছে কেন যাবে? পুলসিরাতের রাস্তার ধারে কেন যাবে? নবী আমার জাহান্নামের দরওয়াজার কাছে কেন যাবে? এ কথা কি আমরা জানতে পেরেছি? জানার চেষ্টাও করেছি? করিনি। নবীকে চিনলামই না, আল্লাহকে মানলামই না, আল্লাহকে চিনলামই না। এমন সমাজের বুকে মুসলমান আছে, বাচ্চা থেকে
বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, এক পা কবরে এক পা ডাঙায়, এমন সমাজের বুকে এমন কালপিট মুসলমান আছে, সে একদিনের জন্য আল্লাহকে সেজদা দেয়নি, এমন মুসলমান সমাজের বুকে আছে। আমার চোখে, আমি নিজে চোখে দেখেছি, স্ত্রী কোরআন পড়ছে, কোরআন শরীফ পড়তে দেয় না, স্ত্রী রোজা করছে, রোজা রাখতে দেয় না, স্ত্রী নামাজ পড়ছে, নামাজ পড়তে দেয় না। আমার স্বচোখে দেখা। আমি নবীর মিম্বারে বসে মিথ্যা কথা বলবো না, নবীর মিম্বারে বসে মিথ্যা কথা বলবো না। এমন কালপিট মুসলমান সমাজের বুকে আছে। তুমি যদি নবীকে না চেনো, কিয়ামতের ময়দানে নবী তোমার কেমন করে চিনবে? তোমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে একবার চলে যাবে হাউজে কাউসারের কাছে, একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে, আল্লাহ নবী আবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে, আল্লাহ নবী আবার চলে যাবে পুলসিরাতের রাস্তার কাছে। আল্লাহ নবী হাউজে কাউসারের কাছে কেন যাবে? আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে কেন যাবে? আল্লাহ নবী পুলসিরাতের রাস্তার ধারে কেন যাবে? আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজার কাছে কেন যাবে? শুনে নাও মুসলমান, নবী আমার দুনিয়ার জমিনে আমাদের কথা বলেননি, নবী আমার মৃত্যুর বিছানায় আমাদের কথা বলেননি, নবী আমার কিয়ামতের দিন আমাদের ভুলে যাবেন না। আল্লাহ নবী হাউজে কাউসারের কাছে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হাউজে কাউসারের দায়িত্ব দেবে। আল্লাহ নবী হাউজে কাউসার নিয়ে তানার উম্মতানি দিগকে ডাকবে, ও আমার উম্মত উম্মতি তোমরা আসো, আমি রাসূলুল্লাহ আমি হাউজে কাউসারের পানি পান করাবো। ও সোনার মানিকেরা, কাল কিয়ামতের কঠিন দিনে সূর্যের 12টা মুখ পার হবে, মাথার ঘেনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কিয়ামতের দিন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের কঠিন দিনে বান্দা পানির জন্য চিৎকার মারবে, পানি 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 পানি। আল্লাহ নবী ওই সময় বলবে, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমি হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে আছি, আসো তোমরা আসো, তোমরা হাউজে কাউসারের পানি পান করে যাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার চলে যাবে মিজানের পাল্লার কাছে, নবী আমার মিজানের পাল্লার কাছে যখন চলে যাবে, আল্লাহ নবী দেখবে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যেখানে নেকি মাপা হয়, আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে যাবে, দেখতে পাওয়া যাবে আল্লাহ নবী দেখবে তানার কোন উম্মত উম্মতির নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, আল্লাহ নবী দেখবে কার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। কিয়ামতের দিন নবী আমার বুঝতে পারবে, যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় আমার ওই উম্মত উম্মতি জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী এই না কথা মনে করে আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহর নবী তার নেকির পাল্লায় শাহাদাত আঙুলখানা চাপানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বান্দার নেকির পাল্লাটা ভারী করে দেবে। জোরে হলো না? তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ একটু জোরসে মারেন, নারায়ে তাকবীর।
আর একটু জোরসে মারেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল আমার তাহলে মিজানের পাল্লার কাছে দাঁড়াবে কেন? কারণ বুঝতে পেরেছেন? এই জোরে বলেন, বুঝতে পেরেছেন তো? রাসূল আমার হাউজে কাউসারের পানির কাছে কেন দাঁড়াবে বুঝতে পেরেছেন তো? আরে বাবা, যখন সূর্যের 12টা মুখ বার হবে, সামান্য এই যে রমজান মাস আসছে সামনে, এটা কি মাস? এটা কি মাস? শাবান মাস চলছে। তো শাবান মাসের পরেই তো রমজান মাস। তো এই সামনে রমজান মাস, যদি গত বছরের রোজার কথা মনে আছে? মনে আছে কেমন কষ্ট হয়েছিল? সারাদিন রোজা থেকে মানুষ পানির জন্য মনে হয় যেন ফ্রিজে যা পানি আছে সব পানি আমি একাই খেয়ে ফেলবো, এরা মনে হয় না? হয় না? তো কিয়ামতের ময়দানে এই সূর্য তো একটা সূর্যের মুখ, তাই তো? কত কোটি কোটি কিলো মাইল দূরে আছে বলেন তো? কিন্তু সেই সূর্যের আশেপাশে আল্লাহর ফারিস্তারা অটোমেটিকলি পানি ঢেলছে, তাই সূর্যের এত তাপ। গরমের সময় রাস্তা দিয়ে আপনি খালি পায়ে হেঁটে যেতে পারবেন না, রোজা থাকলে আপনার পানির পিপাসা লাগে। আর কিয়ামতের ময়দানে একটা সূর্য নয়, সূর্যের 12টা মুখ বার হবে। আর সূর্য বেশি নয়, মাথার কাছে চলে আসবে নেমে। তাহলে চিন্তা করে দেখেন, মাথার ঘেনুগুলো টকবক করে ফুটবে। ওই সময় পানির জন্য একজন বান্দা বান্দির জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত চলে আসবে পানির জন্য। আপনি বুঝতে পারছেন, কল্পনা করতে পারছেন যে কি অবস্থা হবে সেখানে? একটু ভেবে দেখেন যে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কিয়ামতের ময়দানে আল্লাহ নবী দেখবে তানার কোন উম্মতির যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, দুনিয়ার জমিনে কোন বান্দা বান্দি যদি দরুদ পড়ে আমল করে, ঘুরতে ফিরতে যদি দরুদটা আমল করে নেয়, ওই দরুদটা আমার আল্লাহ পাক ফেলে দেয় না। তার ওই দরুদটা একটা পুটলা খানা নিয়ে তার ঠিকানা সমেত আল্লাহ পাক একটা গোডাউনের মধ্যে আমার আল্লাহ পাক জমা করে রেখে দেয়। বলুন সুবহানাল্লাহ। দরুদ একটা গোডাউনের মধ্যে জমা করে রেখে দেয়, নাম লিখে অমুকের ছেলে অমুক এতবার দরুদ পড়েছে। কি গো, আল্লাহ হিসাব রাখে না? রাখে না? আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করছেন, দুই কাঁধে ফারিস্তা আছে না নাই? কি নাম? কিরামান কাতিবিন। তাহলে চিন্তা করেন, ফারিস্তা আছে, আপনি নামাজ পড়বেন না, সেটা লেখা হবে না? হবে না? আপনি নামাজ পড়বেন, সেটা লেখা হবে না? হবে না? তো কোন বান্দা দরুদ পড়লে দেখেন কতটা ফ্যাসিলিটি। ওই যখন বান্দার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহর নবী দেখবে যে ওই বান্দার জীবনে কোনো আমল আছে কিনা, দরুদ পড়েছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একটা গোডাউন থাকবে। কি থাকবে? একটা গোডাউন থাকবে। ওই গোডাউনের মধ্যে, ওই ঘরের মধ্যে যা বান্দারা দরুদ পড়েছেন, এক একজন বান্দার দরুদটা একটা পুটলা করে আলাদা আলাদা ভাবে আল্লাহ পাক জমা রেখে দিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন দেখবে বান্দার নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, নবী আমার কিয়ামতের ময়দানে বান্দার নাম ঠিকানা নিয়ে চলে যাবে। সেই গোডাউনের মধ্যে দেখবে ওই বান্দা দরুদ পড়েছে কিনা। আল্লাহ নবী দেখে তার নামের সঙ্গে মিলিয়ে ওই পুটলা খানা নিয়ে চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুটলা খানা নিয়ে নবী আমার ওই পুটলা খানা নিয়ে ওই নেকির পাল্লার উপরে যখন চাপিয়ে দেবে, মুহূর্তের মধ্যে গুনার পাল্লাটা হালকা হয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। মুহূর্তের মধ্যে গুনার পাল্লাটা হালকা হয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবী আমার
দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আবার ছুটে ছুটে চলে যাবে, আল্লাহ নবী চলে যাবে, পুলসিরাতের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী পুলসিরাতের রাস্তার ধারে যখন দাঁড়াবে দেখতে পাওয়া যাবে বাবা, আল্লাহ নবী যখন পুলসিরাতের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে দেখতে পাওয়া যাবে ওই বান্দাটা যখন পুলসিরাতের রাস্তা পার হতে পারবে না, আল্লাহর নবী ওই দরুদের পুটলা খানা নিয়ে পুলসিরাতের রাস্তার উপরে যখন চাপিয়ে দেবে, পুলসিরাতের রাস্তার জবানটা খুলে যাবে, চিৎকার মেরে বলতে থাকবে, ও মোলার আমিন আল্লাহ পাক আপনার হাবিব কি চাপিয়েছেন আল্লাহ, আমি পুলসিরাতের রাস্তা সহ্য করতে পারছি না আল্লাহ, আল্লাহ পাক আমি পুলসিরাতের রাস্তা সইতে পারছি না, আল্লাহ পাক আপনার হাবিবকে বলুন, আপনার হাবিব যদি ওই পুটলা খানা নামিয়ে নেয়, আমি আপনার ওই বান্দা বান্দির জন্য আমি পুলসিরাতের সরু রাস্তাটা আমি চওড়া হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটা পুলসিরাতের রাস্তাটা বিদ্যুৎ গতিতে পার হয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে পার হয়ে বান্দা পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহর নবী আবার ছুটে 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 জাহান্নামের দরওয়াজার কাছে যাবে। কোথায় যাবে? জাহান্নামের দরওয়াজার কাছে। কি গো আপনারা কি কথা বলতে কি আপনাদের অসুবিধা আছে? কমিটির তরফ থেকে কি নিষেধ আছে? তাহলে কি রমজান মাস চলছে, ইতিকাফ করছেন, নাকি কথা বলতে গেলে ট্যাক্স দিতে হবে? কোনটা? এই যে কটা বলেছি একটাও না? তাহলে একটু হ্যাঁ হো দেন। আপনারা হ্যাঁ হো দিচ্ছেন না আমি বুঝতে পারছি না। আমি মনে করছি যে আমার শ্রোতারা মনে হয় ওয়াজ বুঝতে পারছে না। কি গো আপনারা ওয়াজ বুঝতে পারছেন? কই দেখি কে কে ওয়াজ বুঝতে পারছেন, একটু হাত উঁচু করেন তো। বুঝতে পারছেন তো? কয়টা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তাহলে আমি খুশি হব। নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। পুকুরিয়া বাৎসরিক ইসালে সওয়াব, পুকুরিয়া বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। তো বাবাজি এই যে চিল্লে চিল্লে আল্লাহু আকবার বললেন, এইভাবে আমার কথার জবাবটা দিবেন, আমি এইভাবে জবাবটা চাইছি। পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে চলে যাবেন জাহান্নামের দরওয়াজার কাছে। কোথায়? জাহান্নামের দরওয়াজার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে। আল্লাহ নবী যখন জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে দেখতে পাওয়া যাবে আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজার কাছে কিসের জন্য দাঁড়াবে? ও মানিকেরা, নবী আমার দেখতে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীর চুরি করে নবীকে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে কার জাহান্নামায় দিয়ে দেয়। আল্লাহ নবী দেখবে না না না, আমার চোখের আড়াল দিয়ে আল্লাহ যদি কারো জাহান্নামায় দিয়ে দেয় আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি রাসূলুল্লাহ মানতে পারবো না। আল্লাহ নবী এই না কথা মনে করে জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাউজে কাউসারের পানি খাওয়াবে বলে হাউজে কাউসারের কাছে দাঁড়াবে। আল্লাহ নবী দেখতে পাবে আমাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাওয়ার কারণে, আল্লাহ নবী শাহাদাত আঙুলখানা চাপিয়ে দেওয়ার কারণে, আমাদের নেকির পাল্লাটা ভারী করার কারণে মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে যাবে। আমাদের পুলসিরাতের রাস্তা পার হওয়ার কারণে আল্লাহ নবী পুলসিরাতের কাছে দাঁড়াবে। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী ওই জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়াবে।
আমাদের বাঁচানোর জন্য হাউজে কাউসারের কাছে দাঁড়াবে, পুলসিরাতের কাছে দাঁড়াবে, মিজানের পাল্লার কাছে দাঁড়াবে, জাহান্নামার দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে যে নবী আমাদের জন্য এত এত চিন্তা করে, এত ভালোবাসে, যে নবী আমাদের কথা চিন্তা করে এক সেকেন্ডের জন্য নিজের আরাম আয়েশ করেনি, আর সেই নবীকে আমরা চিনতে পারলাম না। সেই নবীকে আমরা চিনতে পেরেছি? এই কথা বলেন। নবীকে আমরা চিনতে যদি পারতাম তাহলে আমরা নবীর আশিক হয়ে যেতাম। মসজিদে আজান দিলে আমরা টাইম টু টাইম আমরা মসজিদে নামাজ পড়তে যেতাম। জোরে বলুন, কথা ঠিক কি না? এই জোরে বলেন। যদি আমরা প্রকৃত নবীর নবীর মহব্বতের উম্মত হই তাহলে আমরা নবীকে চিনব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু ছেড়ে মারেন, আরেকটু কষে মারেন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানতেও পারো, নাও পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আশিকেরি আসল জান্নাত কোথায়? জোরে বলেন, মদিনায়। জোরে বলেন, মদিনায়। তুমি মানতে পারো, নাও পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই বলছেন, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন। আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আমার সঙ্গে বলেন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি।
নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। জোরে হলো না? আর একটু জোরে বলেন। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যে তাই আছেন শুয়ে, নবী যে তাই আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না। সবাই জান্নাতের পাগল, কেউ কি জাহান্নামের পাগল আছে এখানে? যে হ্যাঁ আমি জাহান্নামে যাব, জাহান্নামে যাব, জাহান্নামে যাব, এরকম কেউ আছে? নেই তো। তাই বলছে সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না। আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না, কিছুই চাহি না। আপনাদের হয়তো গজলটা বুঝতে ভুল হবে যে স্বর্গ নরক কিছুই চাই না, জান্নাত আবার জাহান্নাম, জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। তাহলে গজলটা কেমন হচ্ছে, তাই না? কিন্তু দেখেন গজলটা কি হচ্ছে, বলছে সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না। আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না, কিছুই চাহি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। জোরে হবে না? চিল্লা বলে। যদি কারোর সঙ্গে কারোর আল্লাহ এবং আল্লাহ রসুলের দিদার হয়ে যায়, তার কি আর জান্নাত লাগবে? এই জোরে বলে, লাগবে? যদি আল্লাহ আল্লাহ রসুলের পেয়ে যান, জান্নাত কোথায় লাগবে? আর লাগবে? লাগবে না। তাই বলছে সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না। আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না, কিছুই চাহি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন, একটু জোরে জোরে পড়েন।
তো বাবাজি, যে কথা আলোচনা করছিলাম, যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত আসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কথা এক মুহূর্তের জন্য ভুলে যাননি। সেই রাসূল আমাদের মৃত্যুর বিচারায় ভোলেনি। সেই নবী আমার একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। কি বলেছি? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হচ্ছে বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। কেউ যদি বান্দার হককে মারে, আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। কেউ যদি আল্লাহর হককে মারে, আমার আল্লাহ যদি ইচ্ছে করে বান্দাকে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে এমন করে দ্বীনের শরীয়তের কথা আলোচনা করছিলেন। আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে বলে দিলাম, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আমি যদি তোমাদের কারণ কোনো হক নষ্ট করে, আমি রাসূলুল্লাহ আমাকে বলো, আমি রাসূলুল্লাহ আমি জীবিত থাকা অবস্থায় আমি ওই তার হক বুঝে দিতে চাই। আল্লাহর নবী বলছে, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। তো আল্লাহর নবী বললেন, যদি আমরা, এদিকে খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন, যদি আমি তোমাদের হক নষ্ট করে থাকি, আমি রাসূলুল্লাহ আমাকে বলো, আর আমার কাছে যদি কেউ পাওনাদার থাকো, আমি রাসূলুল্লাহ তার পাওনাটা আমি রাসূল নিজে আদায় করে দিয়ে দেব। ও আমার ভাইরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম, তোমরা যদি কেউ আমার কাছে কোনো কিছু পাওনাদার হয়ে থাকো, আমার সঙ্গে বলতে পারো, আমি রাসূলুল্লাহ আমি তার হকটা বুঝে দিতে চাই। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ নবীকে একজন সাহাবী দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে পাওনাদার, আপনি আমার হকটা বুঝে দিন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহর নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী ওই সাহাবীকে বলছে, ও বাবা সাহাবী, তুমি উঠে দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমি তোমার কি হক মেরেছি, তুমি আমার কাছে কি পাওনাদার, আমার সঙ্গে বলো, আমি রাসূলুল্লাহ আমি তোমার হক বুঝে দিতে চাই। কি বুঝলেন? বলছেন, আমি রাসূলুল্লাহ আমি তোমাদের হকটা বুঝে দিতে চাই। সাহাবীকে বলছেন, ও বাবা সাহাবী, তুমি কি এমন আমার কাছে পাওনাদার, কি পাবে, তুমি আমার সঙ্গে বলো, আমি রাসূলুল্লাহ তোমার সেই পাওনাটা বুঝিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, আল্লাহ নবীকে ওই সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে এটাই পাওনাদার। কি পাওনাদার বাবা আমার সঙ্গে বলো। আল্লাহ নবীকে যখন বলল, আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে ওই সময় সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে বিগত কয়েকদিন আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে সেই যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, আর সেই যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করছিলাম, ইসলামের পক্ষে যুদ্ধ করছিলাম, আপনিও ইসলামের পক্ষে যুদ্ধ করছিলেন। কিন্তু যুদ্ধ করতে করতে দেখা গেল আপনি আমার একটা পিঠের মধ্যে একটা লাঠির বাড়ি মেরেছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমার ওই লাঠির বাড়িটা না মারতে দেন আমি আপনাকে মাফ করব না। কি সর্বনাশ বলেন তো। যুদ্ধ করছিল, করতে করতে একটা লাঠির বাড়ি পড়তেই পারে। কি পারে না পারে না? আপনাদের গ্রামে মারপিট হয়? মারপিট হয়? হয় সর্বনাশ। আমি মনে করছি মনে হয় আপনাদের পুকুরিয়া গ্রামের মানুষ খুব ভালো। যাই হোক, যদি মারপিট হয় তো ভালো। তো আপনারা মারপিট দেখেছেন তো? যে মারপিট যারা করে আর মাঝখানে গিয়ে যারা মারপিটটা রুখতে যায়, বন্ধ করতে যায়, তারা মার খায় না খায় না? দু একটা বাড়ি পড়ে না পড়ে না? গুপ গাপ করে সবার একটা কিল মেরে দেয়, তার যা আয়া পড়ে দেখা যাবে, যে হোগা ও বাদ মে দেখ লুঙ্গা। তো ওই যখন যুদ্ধ করছে, করতে 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 রাসূল ইচ্ছে করে মারেনি, একটা লাঠির বাড়ি ফট করে তার পিঠের মধ্যে পড়ে গেল। এখন সেই সাহাবী আল্লাহ রাসূলকে বলছে আপনি যদি আমাকে ওই লাঠির বাড়িটা আপনার পিঠের মধ্যে না মারতে দেন আমি আপনাকে ক্ষমা করব না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সাহাবীকে বলল, বাবা সাহাবী আসো, তুমি আমাকে মেরে তোমার হক তুমি বুঝে নাও। বলুন সুবহানাল্লাহ। কি রহমতের নবী বলেন তো। বলছে আসো তুমি মেরে তোমার হক বুঝে নাও। আমি কারোর হক জীবনে মারিনি আর মৃত্যুর আগ পর্যন্ত কারোর হক মারবো না। তো রাসূল বলছে আসো তুমি আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে নাও। আর ওই মজলিসে ছিল আল্লাহর রাসূলের সবথেকে রাগী সাহাবী, যার নাম হচ্ছে উমার। কি নাম বলেছি? উমার। উমার তো রেগে আগুন, তুই আমার রাসূলের গায়ে হাত দিবি? তোর ক্ষমতা আছে? আমি রসুলের ভালোবাসার একজন সাহাবী, রসুল আমার প্রাণ প্রিয় রসুল, আমার কলিজা, আর আমার সেই কলিজার গায়ে তুই টাচ করবি, তোর গর্দান আমি আলাদা করে দেব, তোর দুনিয়ার জমিনে আমি এক মুহূর্তের জন্য জীবিত রাখবো না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন ওই সাহাবীকে বলল, ওই সাহাবী আল্লাহ নবীকে মারার জন্য প্রস্তুতি হয়ে গেল, কিন্তু আল্লাহ নবী সাহাবী উমার সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী সাহাবী উমার বলছে, তুই যদি আমার নবীর গায়ে একটি বারের জন্য যদি টাচ করিস, আমি উমার তোর জীবিত রাখবো না, আমি উমার তোর চিরজনমের মতো মেরে দেব। আল্লাহ নবী উমারকে তাম্বি করে বলল, ও বাবা উমার, ও আমার সাহাবী উমার রে, তুমি
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি তুমি তার হকটা তাকে বুঝে নিতে দাও, তার পাওনাটা তুমি তাকে বুঝে নিতে দাও। ও বাবা উমার, তুমি তার বাধা দিও না। আল্লাহ নবী যখন উমারকে একটু তাম্বি করলো, উমার বসে গেল। আল্লাহ নবী বলছে, বাবা সাহাবী আসো, তুমি আমার কাছে আসো, আমাকে মেরে তুমি তোমার হক বুঝে না। আল্লাহ নবীকে যখন এই কথা বললো, আল্লাহ নবী যখন ওই কথা বললো, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাকে এমন পিরহান পরে মারেননি, আপনি তো আমাকে জুব্বা গায়ে দেওয়া অবস্থায় মারেননি। আমি যখন যুদ্ধ করছিলাম আমার গায়ে কোনো পিরহান ছিল না, আমার গায়ে কোনো জুব্বা ছিল না, আমার গায়ে কোনো পাঞ্জাবি ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আপনার পিঠটা আলগা না করেন, আপনি যদি আপনার পিঠটা না খুলে দেন, আমি আপনাকে মারব না, আমার হক আমি ক্ষমা করব না। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আপনার খালি পিঠের মধ্যে আমি আঘাত করতে চাই, আপনি যেমন আমার খালি পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমি তেমন ভাবে আপনার খালি পিঠের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবী উমার আর সহ্য করতে পারলেন না। হযরতে উমার নেঙ্গা তরবারি বার করে ফেললো, তরবারি খামের মধ্য থেকে বার করলো, আর ওই সাহাবীকে বলছে, সাহাবী তুমি একটা কথা জেনে রেখে দাও, তুমি যদি আমার রাসূলের গায়ে খালি পিঠে আঘাত করার কথা বলো, আমি এই তরবারি বার করেছি, তোমার গর্দান আলাদা করে দেব। কথা কিছু বুঝতে পারছেন? বলছে তুমি যদি এর পরেও যদি একটাবারের জন্য আমার রাসূলকে তুমি বলো যে পিঠটা আলগা করো, পিঠের মধ্যে আঘাত করব, তাহলে কিন্তু এই তরবারি আমি বার করেছি, একটি কোপে তোমার গর্দান আমি আলাদা করে দেব, চিরজীবনের মতো দুনিয়ার জমিন থেকে ডিলিট করে দেব। আল্লাহর নবীকে এতটাই ভালোবাসতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী উমার যখন আল্লাহ নবী সাহাবী উমার ওই সাহাবীকে রাগান্বিত ভাবে হয়ে এই কথা বলল, দেখতে পাওয়া গেল নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় ওমরকে আবার তাম্বি করে বলল, বাবা ওমর, ও বাবা ওমর, খবরদার খবরদার, তার হকটা তুমি তাকে বুঝে নিতে দাও, খবরদার তার বাধা দিও না। বলুন সুবহানাল্লাহ। বলছে ওমর, খবরদার তুমি বাধা দিও না, আমি রাসূলুল্লাহ বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, আমি আমার পিঠটা খুলে দিতে রাজি, আমি আমার পিঠটা আলগা করতে রাজি, কিন্তু আমি ওমর, আমি রাসূলুল্লাহ, আমার খালি পিঠের মধ্যে আঘাত করুক, কিন্তু আমি তার হকটা তো বুঝে দিতে পারলাম। আর আমরা আমাদের বোনের হক ফাঁকি দিয়ে, বাপকে পক টক দিয়ে, বাপকে ভুলভাল বুঝিয়ে একটা টিপসই নিয়ে ব্যাস বোনের জমিটা আমাদের নিজের নামে তুলে নিলাম। কি গো, তুমি যে তোমার বোনকে ফাঁকি মারলে, তোমার বোনকেই কি ফাঁকি দিলে? বলুন, বোনকেই কি ফাঁকি দেওয়া হলো? কিয়ামতের ময়দানে ওই জমির হিসাব আপনাকে দিতে হবে। বলে কিয়ামত তো হুজুর পরের কথা, কিয়ামত পরের কথা, ও जो होगा वो बाद में देख लूंगा।
এই দুনিয়ায় যেটা হচ্ছে সেটা হয়ে যাক, যেটা হবে মরার পরে ওটা দেখে নেব, কিন্তু এখানে যেটা আমার প্রয়োজন সেটা আমি তো নিয়ে নি। কিন্তু তুমি এই জমিটা তোমার বোনের হক ফাঁকি দিলে, তুমি জানো জানো কোন মুসলমান যদি কোন বোনের হক ফাঁকি দেয়, ফারাজ ফাঁকি দেয়, ও যদি হজ করতে যায় কাবা শরীফ তুলে যদি বাড়ি নিয়ে আসে, ওর হজ কবুল হবে না। ও নামাজ পড়বে, মাথা ঠুকে 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 ওর কপাল কালো করে ফেলবে, কায়ামাতের ময়দানে কাঠগড়ার আসামি হবে। ওই জন্য তো রাসূল বলছেন সাহাবীদেরকে, আমি যদি কারোর কাছে হক কোনো নিয়ে থাকি, তোমরা তোমাদের হকটা বুঝে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সাহাবীকে বলল, বাবা সাহাবী, আসো তুমি তোমার হকটা বুঝে নাও। আল্লাহ নবী নিজের জামাটা খুলে ফেললো, নিজের জুব্বাটা খুলে ফেললো, নিজের পেরহানটা খুলে ফেললো। আল্লাহ নবী যখন নিজের পেরহানটা খুলে ফেলে দিল, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবী যখন জুব্বাটা খুলে ফেললো, আল্লাহ নবীর শরীরটা খুলে ফেললো। আল্লাহ নবী শরীরটা আলগা করে ওই সাহাবীকে ডাকছে, বাবা সাহাবী তুমি আসো, তুমি আমাকে মেরে তোমার হক তুমি বুঝে নাও। আল্লাহ নবী যখন ওই সাহাবীকে ডাকলো, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী ওই সাহাবী আল্লাহ নবীকে মারবে, গুটি 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 পায় আল্লাহ নবীর দিকে এগিয়ে যায়। আল্লাহ নবীর পিছন দিক দিয়ে এসে আল্লাহ নবীর পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে আল্লাহর নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়াতে চুমা দিয়ে দিল। একটু জোরে হলো না, একটু ঝেড়ে মারেন তো। গরুর গোশত খেয়েছেন আজকে রে? খেয়েছেন? আর একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। গরুর গোশের মনে হয় এখন আর সেই ফুটিং ফুটিং নেই, মানে ঘাসে মনে হয় 60টা দিচ্ছে, 20 মারছে তো, ওই জন্য সব খাচ্ছে ভেজাল, তকবিরই হয়ে যাচ্ছে ভেজাল, ঠিক কিনা? তকবিরই ভেজাল হয়ে যাচ্ছে। জোরে বলতে বলতে সুবহানাল্লাহ তত যেন ব্যাটারিতে চার্জ নাই, শীতকালটা চলে গেছে তারপরেও যেন ব্যাটারি বসে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাই গরুর গোশ এখন খাইনি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। বলছে গরুর গোশ বাড়ি গিয়ে খাবে। তো যে কথা বলছিলাম, আল্লাহর নবীর পিছন দিক দিয়ে গিয়ে ওই সাহাবী জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে আল্লাহ রসুলের পিছনে যে মোহরের নবুয়াত আছে, আল্লাহ পাক একটা স্টাম্প মেরেছে। কি মেরেছে? স্টাম্প মেরে দিয়েছে, যে স্টাম্পটার নাম হচ্ছে মোহরের নবুয়াত। এই যে ক্যামেরা হচ্ছে না, ক্যামেরা হচ্ছে কিনা? হচ্ছে তো। তো সেই ক্যামেরায় ক্যাপচার করছে আমার এই ভিডিওটা, তাই না? তো ঠিক ভিডিওর ওই পিঠ থেকে আপনারা আমাকে দেখতে পাবেন, ঠিক কিনা? কিন্তু আমি এই পিঠ থেকে দেখতে পাবো? আমি এই পিঠ থেকে আমার চোখ দিয়ে ওই দিক দেখতে পাবো, কিন্তু ওই দিক থেকে এই দিকে দেখতে পাবো না। ঠিক আল্লাহর রাসূল এই পিছনে যে মোহরের নবুয়াত আছে, ক্যামেরার মতো পিছনের জিনিস দেখতে পেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই ওই সাহাবী বলছেন, সাহাবী আল্লাহ রসুলকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে আল্লাহ রসুলের মোহরের নবুয়াতে চুমা দিয়েছিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর পিছনে যে মোহরে নবুয়াত ছিল, ওই মোহরে নবুয়াতে চুমা দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলল, বাবা সাহাবী তুমি আমাকে মেরে তোমার হকটা বুঝে নাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে ওই সময় ওই সাহাবী বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি
মাফ করুন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন। আমি অনেক দিন থেকে চেষ্টা করেছি আমি আপনাকে খালি গায়ে দেখব, আমার মনের ইচ্ছে আমি আপনার খালি গায়ে দেখব, কিন্তু কোনোদিন আপনার খালি গায়ে দেখতে পাই না। আমার মনের তামান্না, আমার মনের ইচ্ছে আমি আপনার মোহরে নবুয়াতে চুমা দেব ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আমি কোনোদিন আপনার খালি গায়ে দেখতে পাইনি, আপনার মোহরে নবুয়াতে চুমা খাওয়া এই সৌভাগ্যটা আমার হয়নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মোহরে নবুয়াতে চুমা না খেলে আমার অন্তরের মধ্যে যেন কেমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ যখন আমি আপনার মোহরে নবুয়াতে চুমা দিলাম, আমার অন্তরের জ্বালাটা দপ করে ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার মারার জন্য এটা করি না, আমি যে নাটকটা করেছি, আমি যে অভিনয়টা করেছি, আপনি আমাকে মাফ করে দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার কাছে কোনো পাওনাদার না, আমার ইচ্ছে ছিল আপনার মোহরে নবুয়াতে চুমা দেব, আমি আপনার মোহরে নবুয়াতে চুমা দিয়েছি, আমি আপনার মানের জন্য এটা করি না। আপনার কদমে আমার আব্বা কুরবান হয়ে যাক, আপনার কদমে আমার আম্মা কুরবান হয়ে যাক, আপনার কদমে আমি কুরবান হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার মারার জন্য এই নাটকটা করেনি, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। কি বুঝলেন এই ওয়াজ থেকে একটু বলেন তো দেখি, কিছু বুঝলেন? কি বুঝলেন? রাসূল এই ওয়াজের মধ্যে কি বোঝাতে চেয়েছে? যে যার হক তাকে তুমি যতটা প্রাপ্য তাকে সেই হকটা তাকে তুমি ফিরিয়ে দাও। আজ থেকে আমরা কি করব? যারা এখনো পর্যন্ত বোনের হক ফাঁকি মেরে রেখে দিয়েছে, খবরদার, কালকে সকালবেলায় বোনকে ফোন করে বলবেন, আমার বোন আমি যা করেছি অন্যায় করেছি, আমি যা করেছি ভুল করেছি, আমি এই হক আমি কারোর মারতে পারবো না। কারণ আপনি আজকের টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স সবকিছু করবেন কার জন্য? আপনার সন্তানের জন্য। কার জন্য? আপনার স্ত্রীর জন্য। কার জন্য? আপনার মেয়ের জন্য। কার জন্য? আপনার নিজের জন্য, মা বাপের জন্য। কিন্তু খোদার কসম বলছি, কিয়ামতের ময়দানে ওই মা, ওই বাপ, ওই ভাই, ওই বোন, ওই স্ত্রী, ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে, কেউ আপনাকে একটা নেকি দেবে না। খোদার কসম বলছি। আপনি কাদের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করছেন, কাদের জন্য টাকা পয়সা করছেন চুরি করে, খবরদার করবেন না। ওদের জন্য আপনি নিজের জাহান্নামার গাড্ডা আপনি নিজে কাটবেন না, ওদের জন্য আপনি নিজেই জাহান্নামার রাস্তা পরিষ্কার করবেন না। যাদের হক তাদের ফিরিয়ে দেবেন, তাদের প্রাপ্য দিয়ে দেবেন, দেখবেন আল্লাহ আপনার বরকত দেবে, দেখবেন আল্লাহ আপনার কি করবে? রুজি রোজগারে বরকত দেবে, আয় ইনকাম বাড়িয়ে দেবে, আয় ইনকামের রাস্তাটা আল্লাহ খুলে দেবে। কি গো, আর কেউ হক মারবেন কোনদিন? যে যা হক মেরেছেন, খবরদার আগামী কালকেরই ফোন করে তাদের হকটা ফিরিয়ে দেবেন। শুধু বোনের হক নয়, যে কোনো হক যদি কেউ কারোর মেরে থাকে সেই হকটা ফিরিয়ে দেবেন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। জোরে হবে না? বাবা বিরাট ভোল্টেজ, কান মাথা গেল আমার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। মদিনা শরীফের মতন সুন্দর জায়গা কোথাও আছে? এ জোরে বলেন, আছে? পৃথিবীর বুকে কোথাও আছে মদিনা শরীফের মতন সুন্দর জায়গা? তাই বলছে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা। আমাদের জীবনে গোনা আছে না নাই? একজন হাত তুলে বলেন আমি বেগুনা মাসুম, দেখি কিরাম বাপের বেটা। হবে? হবে না? তাহলে গোনা আমরা সবাই করেছি না করেনি? তাই বলছে আমাদের জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি, ওয়াজ কিছু মাথায় ঢুকছে? তাই বলেন, এতক্ষণ যা ওয়াজ করেছি আপনারা বুঝতে পেরেছেন না পারেন? পেরেছেন তো? দেখেন আবার চলে যাওয়ার পরে যেন আবার সমালোচনা না হয়। হবে না? খবরদার না। কারণ পিছনে যদি কেউ কারোর কথা গীবত করে, কেউ কারোর কথা যদি গীবত করে, কারোর কথা পিছনে যদি কেউ সমালোচনা করে, সে যেন তার নিজের মরা ভাইয়ের গোশ খেলো। কথা কি বুঝতে পেরেছে? আমার কথা নয়। যদি কেউ কারোর কথা পিছনে সমালোচনা করে, এগুলো আমার মা বোনদের মধ্যে বেশি হয়। এবু তুই জানিস অমুকের মেয়েটা না পালিয়ে গেছে, এবু তুই জানিস অমুকের স্বামীটা না এমন। এগুলো হয় না? হয় না? এই যে কথা, এর কথা ওর সঙ্গে লাগানো, ওর কথা ওর সঙ্গে লাগানো, এই লাগালাগি করা, অন্যের কথা পিছনে সমালোচনা করা, সে যেন নিজের মরা ভাইয়ের গোশ খাওয়া সমান। আল্লাহর নবী সাহাবীরা এতটা রসুলকে ভালোবাসতেন, আপনি শুনলে কল্পনা করতে পারবেন না। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল হযরতে বিলালের মতো কালো। কার মতো কালো? এই কথা বলেন। হযরতে বিলালের মতো কালো, কিন্তু নাম কি জানেন? নাম হচ্ছে হযরতে সাআদ আস-সালামী। কি নাম বলেছি? সাআদ আস-সালামী। তো সেই সাআদ আস-সালামী হযরতে বিলালের মতো কালো ছিল। আমার দিকে ফেরেন, নালে আমি দোয়া করে দিচ্ছি। কিন্তু আমার দিকে ফেরেন, ওইদিকে চট কমিটির ছেলেরা বিষয় বলে, আপনাদের কি? আমার দিকে ফেরেন। হযরতে বিলালের মতো কালো কে বলেন তো? কি নাম বলেছি? ব্যাস খেয়ে ফেলেছেন। আমি ওই জন্য বলি চট বিছাই বিছাক না। আপনারা আমার দিকে ফেরেন। হযরতে সাআদ আস-সালামী বিলালের মতো কালো। একদিন রাস্তার ধারে বসে হযরতে সাআদ আস-সালামী কাঁদতেছিলেন। কি করছিলেন? কাঁদছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে গুটি 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 পায় হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সেই কালো সাহাবী একটা গাছতলায় বসে কাঁদছিলেন। আল্লাহ নবী পিছন দিক দিয়ে গিয়ে সাআদ আস-সালামীর চোখটা ধরলেন। সাআদ আস-সালামীকে চোখটা ধরে আল্লাহ নবী নিজের গলার ভয়েসটা মোটা করে, গলার ভয়েসটা চেঞ্জ করে আল্লাহ নবী বলল, বলো তো দেখি আমি কে? আল্লাহ নবী সাহাবী সাআদ আস-সালামী বলছে, কে আমার চোখটা ধরেছ, আমার চোখটা ছেড়ে দাও। আর যদি আমার চোখটা না ছেড়ে দাও, তোমার বিরুদ্ধে আমি আল্লাহ নবীর কাছে আজ এশার নামাজ বাদ বিচার দেব।
কার বিরুদ্ধে বিচার দেবে? নবীর বিরুদ্ধে। কিন্তু চোখ কে ধরেছে? নবী ধরেছে। কিন্তু সাদ আর সালামি বুঝতে পারছে না। আল্লাহ রসুল বলছে বলো তো দেখি আমি কে। গলার আওয়াজটা এরকম ভয়েস চেঞ্জ করে বলছে বলো তো দেখি আমি কে। আমরা আমাদের বন্ধুদের সঙ্গে এমন করি না? পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে এই বলতো আমি কে, হয় না? তো রসুল চোখটা ধরে সাদ আর সালামিকে বলছে বলো তো দেখি আমি কে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী গলার টোনটা চেঞ্জ করার কারণে সাদা সালামি বুঝতে পারলো না। দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর গায়ে হাত দিয়ে আল্লাহ নবীর বদনটা টিপতে লাগে। টিপতে হঠাৎ করে আল্লাহ নবী যখন মুখ মোবারকে হাতটা পড়ে গেল, সাদা সালামি চিনতে বাকি রইল না। এমন নরম মুখ একমাত্র আমার নবীর ছাড়া আর কারোর হতে পারে না। এমন নরম মুখ আমার নবীর ছাড়া আর কারোর হতে পারে না। সাদা সালামি চিনতে পেরে গেছে। যখন চিনতে পেরে গেল, আল্লাহর নবী যেমন এমন চোখটা ধরেছে, আল্লাহর নবীর দুটো হাত সাদা সালামি দুই হাত দিয়ে ধরলেন। ধরে আল্লাহ রসুলকে পিছন দিক দিয়ে টান দিলেন। দিয়ে সাদা সালামি আল্লাহ রসুলের হাতটা নিয়ে এমন করে ধরে রাখলেন। আর রসুলের এই বুক মুবারক সাদা সালামির পিঠের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। জোরে বলবেন না? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলল বাবা সাদ, আমাকে এমন করে কেন তুমি ধরলে বাবা সাদ? আল্লাহ নবীকে ওই সময় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেন এমন করে ধরেছি আপনি জানেন না? আমার আত্মবিশ্বাস আমার পিঠের সঙ্গে আপনার সিনা মোবারক ঠেকেছে। কোন কারণবশত যদি আমি জাহান্নামায় চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই বুক মোবারকটা আমার পিঠের মধ্যে ঠেকার কারণে কিয়ামতের দিনে আল্লাহ পাক জাহান্নামের আগুন আমার এই পিঠে ঠেকাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না কথা মনে করে আমি আপনার সাহাবী, আপনার বুক মুবারকটা আমার পিঠের মধ্যে লাগিয়েছি। আপনার বুক মুবারকটা আমার পিঠের মধ্যে লাগিয়েছি। আমার আত্মবিশ্বাস, আমার বিশ্বাস কিয়ামতের ময়দানে কোন কারণবশত যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের আগুন আমার পিঠে স্পর্শ করতে পারবে না, কারণ আপনার বুক মুবারক আমার পিঠের মধ্যে লেগেছে। আল্লাহ নবী সাদ সালামিকে বলছে বাবা সাদ, তুমি কাঁদছিলে কেন? কি জিজ্ঞাসা করছেন? কাঁদছিলে কেন? কিন্তু সাদ সালামি ওই সময় বলল, আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিসের জন্য কাঁদছিলাম? আমার কান্নার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে সাদ সালামি বলতে লাগে তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ নবীকে ওই সময় সাদ সালামি বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিসের জন্য কাঁদছিলাম আপনি জানেন না? আমার কান্নার কারণ হলো আজ আমার যথেষ্ট পরিমাণে বিয়ের বয়স হয়ে গেছে। আজ আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার দেখতে খারাপ, আমি বেটে বলে, আমি আমার দাঁতটা উঁচু বলে, আমার ঠোঁটটা ঝোলা বলে, আমার গায়ের রং কালো বলে, আমার পা ফাটা, আমার ডায়েস খারাপ, এক কথায় আমার দেখতে খারাপ বলে দুনিয়ার কোন মেয়ের বাপ আমি সাদ আমার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না কথা মনে করে আমি সাদ আমার চোখের পানি গড়িয়ে যায়। বলছে দুনিয়ার কোন মানুষ
আমার দেখতে খারাপ, আমি বেটে, আমি বিদঘুটে, আমার ডায়েস খারাপ, আমার দাঁত উঁচু, আমার ঠোঁট ঝোলা, ঠোঁট মোটা, আমার পা ফাটা, আমার গায়ের রং বেলালের মতো কালো, আমার সঙ্গে কে মেয়ে দিতে চাই না, আমার বিয়ের বয়সটা যথেষ্ট পরিমাণ পার হয়ে যাচ্ছে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ সালামীকে বলতে লাগলো, ও বাবা সাআদ, ও বাবা সাআদ রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কিসের জন্য তুমি কাঁদবে? তোমার কি কোনো মেয়ে পছন্দ হয়ে আছে? তোমার কি কোনো মেয়ে দেখা আছে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, কোন মেয়েকে আমি পছন্দ করব? দুনিয়ার কোন মেয়ে আমায় পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন মেয়ে পছন্দ করা নাই। আল্লাহ নবী বলল, ও বাবা সাআদ, ও বাবা সাআদ রে, ও বাবা সাআদ, তুমি আমার সঙ্গে বলো তোমার কোন মেয়ে পছন্দ, তুমি প্রস্তাব দেবে, প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ রাজি করার দায়িত্ব স্বয়ং আমার। প্রস্তাব দেওয়ার দায়িত্ব কার? হ্যাঁ, সাআদ আস-সালামী। আর নাই বলেন নবীর সাহাবী, এক কথায় মিটে যায়। প্রস্তাব দেওয়ার দায়িত্ব কার? নবীর সাহাবী। আর রাজি করার দায়িত্ব কার? নবী। তো সাআদ আস-সালামী দেখছে, তাই অফার একখানা পেয়েছি, তাহলে রাসূল যতক্ষণ আমায় বলেছে যে প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমার, আমি যে কোনো কারোর প্রস্তাব দেব না। আল্লাহর নবী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফের জমিনে আপনার একজন বিখ্যাত সাহাবী আছে যে কোটি কোটি টাকার মালিক। সেই সাহাবীর একটা মেয়ে আছে, সেই মেয়েটা আল্লাহ পাক এতটা এতটা পরিমাণ রূপ দিয়েছে, যার কারণে মেয়েটার নাম রাখা হয়েছে হুরে মদিনা। কি নাম বলেছে? হুরে মদিনা, মানে মদিনার হুর। মদিনার হুর মানে এত রূপ আল্লাহ দিয়েছে, যার কারণে মেয়েটার নাম রেখেছে হুরে মদিনা, মানে মদিনার হুর। মেয়েটাকে যে দেখবে সে আর চোখ অন্যদিকে ফেরাতে পারবে না, এত আল্লাহ রূপ দিয়েছে। তো সেই হুরে মদিনার কথা বললো। আল্লাহ রাসূল বলছে কি যে তুমি এক চান্সে অত ধনী লোকের মেয়ের কথা বললে? তোমার কি টাকা পয়সা আছে? অত অকাত আছে? অত অকাত আছে? তোমার অত ধন সম্পদ নাই, তুমি অত হাই প্রোফাইল লেভেলের মানুষের মেয়ের নাম করলে কেন? আল্লাহর নবীকে বলল, আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে বলেছেন প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমার, রাজি করার দায়িত্ব আপনার। এখন কি করবেন আপনি জানেন। আমার প্রস্তাব দেওয়ার কথা, আমি প্রস্তাব দিয়েছি, এবারে কিভাবে রাজি করবেন আপনার দায়িত্ব। আমার দায়িত্ব প্রস্তাব দেওয়ার, আপনার দায়িত্ব রাজি করার। এবারে কি করবেন আপনি বোঝেন, ও আমার দেখার দরকার নাই। আল্লাহ রাসূল বলছে, তুমি তো আমাকে বড্ড বিপদে ফেলে দিলে, তোমাকে বলতে বললাম তা এত উঁচু লেভেলে। স্বাভাবিক তো নাকি? সাআদ আস-সালামীর দেখতে খারাপ তো, বেটে এক, বেটে দুই, গায়ের রং কালো, পা ফাটা, ঠোঁট ঝোলা, দাঁত উঁচু, ডায়েস খারাপ, বিদঘুটে দেখতে। এখন ওই মেয়েকে টপ র্যাঙ্কের সুন্দরী মেয়ে বিয়ে করে? বলেন তো দেখি, আপনারা বলেন। আপনাদের গ্রামে যদি কোনো একটা চাচার অত সুন্দরী মেয়ে থাকে, সেই চাচা খুঁজবে চাকরিওয়ালা ছেলে, ঠিক কিনা? বলছে টাকলা হয় হোক, কিন্তু ওই ছেলেই দরকার। কি দরকার? বলছে টাক হয় হোক, ও টেকো হোক, কিন্তু ওই টেকো ছেলে আমার লাগবে, চাকরি করে। আর মেয়েটার কি হবে ওসব দেখার দরকার নাই। মেয়েটা চাকরিজীবীর হাতে দিচ্ছি, অথচ সে বুড়ো টাকলা, তার হাতে মেয়ের তুলে দিচ্ছে। সে মেয়ে দুদিন পরে অন্য জায়গায় লাইন করে ব্যাস পালিয়ে গেল। এগুলো ভেবে চিন্তে দিতে বা একটা লেবেল করে কেন দেওয়া হয়?
লেবেল করে বিয়ে কেন দেওয়া হয়? সামঞ্জস্যতা বজায় রেখে দিতে হয়। তো সেই সাদ আস-সালামি আল্লাহ রসুলকে বলল, আমি জানি না, আপনি প্রস্তাব দিতে বলেছেন, দায়িত্ব এবারে আপনার রাজি করানোর, আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাদ আস-সালামিকে বললেন, ও বাবা সাদ, ও বাবা সাদ রে, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার ওই সাহাবী কোটি 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 টাকার মালিক, তার বাড়িতে চলে যাও, গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে আপনার সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে আমি সাদ আমার সঙ্গে বিবাহ দেওয়ার প্রস্তাব দিয়ে আল্লাহ নবী পাঠিয়েছে, তুমি চলে যাও চলে যাও, তোমার জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব। বলছে যাও চলে যাও, তোমার জন্য আমি রসুল দোয়া করে দেব। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি প্রস্তাব দিতে যাই আমার পিটিয়ে লাট বানিয়ে দেবে, আমি যাব না, আমি যাব না, আপনি কি করবেন করেন, আমি যাব না। আল্লাহ রসুল বলছে, আমি তোমার যেতে বলছি তো নাকি, তুমি অত টেনশন করছো কেন, আমি তোমার সঙ্গে আছি, কোনো ভয় নাই, তুমি যাও, আমি না যাই, আমার দোয়া তোমার সঙ্গে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছে, ঠিক আছে, যদি আমার ধরে ফেলে আমি বলবো যে আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে পাঠিয়েছেন। বলছে ঠিক আছে যাও, তুমি আমার নাম করবে, যদি তোমার ধরে তুমি বলবে আল্লাহ রসুল পাঠিয়েছে, কোনো টেনশন করো না, যাও তুমি চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আস-সালামিকে বললেন, যাও বাবা চলে যাও, তুমি জলদি করে মদিনায় আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ আস-সালামিকে ওই মদিনা শরীফে সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিল, দেবেন না ভাইয়া, যা আছে তা দেবেন না, মোটামুটি যা আছে, কষ্ট একটু কম হচ্ছে। সাদ আস-সালামি রাসূলের কথা শুনে গুটি গুটি পায়ে এবার মদিনা শরীফের দিকে আগাতে লাগলো। আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন সাদ আস-সালামিকে বললেন, হাত দেওয়া লাগবে না, আপনি যেমন ছিল অমন দেন, আমার কষ্ট হচ্ছে বলে হাত দিচ্ছি, বুঝতে পেরেছেন, অনেকক্ষণ ধরে বকছি না, 2 ঘন্টা হয়ে গেল, দেন আরেকটুকুনি দেন, আরেকটুকুনি দেন, হ্যাঁ আরেকটুকুনি দেন। এই তো এবার আমি নেমে যাব, হুজুর আসবে ফুরফুরা শরীফ থেকে, উনি আর এমন করে চিল্লে চিল্লে ওয়াজ করবে না, আমার একটু প্রেশার লাগে সব সময়, আর আমি মাইকে উঠলে মাইকওয়ালারা ভয় করে, বলে ওই মনে হয় চোংটং এবার কেটে ফেলবে, যেখানেই যাই মাইকওয়ালারা মাইকের পাশে বসে থাকে, আর আমি কি করি, মাইকের সাউন্ড সেটিং করে সরিয়ে দিই, কারণ আমি এইদিকে ওয়াজ করবো, ওইদিকে সাউন্ড কমিয়ে দেবে, বুঝতে পেরেছেন, আবার বকে 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 ঠিক হয় না। আমি প্রথমে ওয়াজ আমার 5 মিনিট আর 10 মিনিট লাগে, কিন্তু আমি সাউন্ড ঠিক করে তারপর ওয়াজ করব, কারণ আমি বক্তব্য দেব, শুধু আজকে এখানে দেব তা নয়, আমার প্রতি রাতে প্রায় রাতে আমাকে জলসা করতে হবে, তাহলে আমার যে কথা বলতে হবে। আর আমার মহল্লা আছে কলকাতায় ইমামতি করি, উত্তর দমদম এয়ারপোর্টের পাশে, তো আমার সেই মহল্লায় এই শবে বারাতের সময় বাড়ি বাড়ি পড়ে, আপনি বলুন তো দেখি, একটা মানুষ সারাদিন যদি পড়ে তার গলা ঠিক থাকবে? যদি একটু মাইকওয়ালা ভাইয়েরা আমাদের সহযোগিতা না করে, আমরা গলার উপর পিসার দেখে কিভাবে চলবো? এই রাত্রে জলসা করা, দিনের বেলা সারাদিন খতম পড়া, আবার ফের গ্রাম পড়া, আবার ফের এদিকে দোয়া দরুদ করা, সবরেসানি করা, জিয়ারাত করা, জলসা করা, কত রকমের চাপ প্রেসার থাকে। ওই জন্য আমাদের তো গলার উপরে সব। এখন যদি আমি আপনাদের এখানে এসে যদি ভাঙা গলায় চাটনিওয়ালার মতন ওয়াজ করে যাই, এখন সকাল হলে কমিটির ছেলেদের বলবেন যে কোথার থেকে একটা হুজুর এনেছে, সে চাটনিওয়ালার মতন ওয়াজ করে বেরিয়ে গেছে, হবে না? হবে না। আমি চাই আল্লাহ যেন খুশি হয়, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, বান্দা খুশি হবে, এবং বান্দা যেন খুশি হয়ে খুশি মনে ওয়াজটা মেনে নিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার নিজের জন্য নয়, যা কিছু করি আল্লাহর জন্য। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাদ সালামীকে বলল, ও বাবা সাদ, তুমি চলে যাও, জলদি করে চলে যাও, আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও, আমার ওই সাহাবীকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ পাঠিয়েছি তোমার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আল্লাহ নবী সাহাবী গুটি পায়ে মদিনা শরীফে চলে গেল। দরওয়াজায় নক করলো সেই সাহাবীর বাড়িতে গিয়ে। শিল্পপতি সাহাবী, কোটি কোটি টাকার মালিক সেই সাহাবীর দরওয়াজায় গিয়ে যখন নক করলো, বাড়ির ভিতর থেকে আওয়াজ করলো, কে এসেছো? সাহাদা সালামি বলল চিল্লে, আমি আল্লাহ নবী সাহাবী এসেছি, তোমার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব এই বলে পালিয়েছে। কি বুঝলেন? পুরোপুরি বলেন, সাহসে কুলাইনি। বলছে দরজায় নক করলো, একটা বাড়ি, আপনাদের বাড়ি দেখবেন যদি কোনো ফকির আসে, তো সেই ফকিরটা যদি দরজায় নক করে, বাড়ির মহিলারা যদি ফাঁকায় নাও বেরোয়, ওরা কিন্তু জানলা দিয়ে উকি মেরে দেখলেও দেখে তো সাদা সালামি যখন ওই ওনাদের দরওয়াজায় গিয়ে নক করেছে, ভিতর থেকে ওই সাহাবী বলছে, কে? বলছে আমি রাসূলের সাহাবী। আর ঘরে ছিল হুরে মদিনা। বলছে রাসূলের সাহাবী আমাদের বাড়ি এসে কি বলে শুনি একটু। এবারে শুনছে আর বলছেন, ওই সাহাবী বাইরে বেরিয়ে এসেছেন, বলছেন আল্লাহর রাসূল আমায় পাঠিয়েছে তোমার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। এইটুকুনি আর বলেনি, সাহসে কোলাইনি। বলছে তো আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে তোমার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব। ব্যাস, এই বলে আউট হয়ে গেছে, দৌড়ে পালিয়েছে। এখন সাহাবীর রেগে তো মানে মানুষ যখন ফাঁকায় বেরিয়েছে তার একটা চেহারা অন্যরকম, আর যখন কেউ রেগে মেগে ঘরের মধ্যে ঢোকে তার চেহারাটার পরিবর্তন হয় না। তো সেই সাহাবী ওই যখন আল্লাহ রাসূলের সেই সাহাবী প্রস্তাব দিয়েছে, আর আল্লাহ রাসূলের এই ধনী সাহাবী শুনে মানে মাথা গরম হয়ে গেছে, মুখ টুক যেন লাল হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবীর সেই মেয়ে হুরে মদিনা সে জিজ্ঞাসা করছে, আব্বা জান কি হয়েছে? কথাটা কিন্তু শুনেছে, তথাপিও জিজ্ঞাসা করছে। বলছে আব্বা জান তোমার মুখটা যেন কেমন অন্যরকম লাগছে, রাগ ভাব লাগছে, কেন? কি হয়েছে? বলছে কিছু হয়নি মা, তুমি যাও। হুরে মদিনা বলছে না আব্বা জান কি হয়েছে আমার বলতে হবে। সে তো শুনেছে যে আল্লাহর রাসূল পাঠিয়েছে, এই কথাটা শুনেছে। বলছে না, রাসূলের কথা শুনেছে বলে একটু জেদ ধরছে বেশি, যে আব্বা জান কি হচ্ছে বলতে হবে। আপনারাও দেখবেন আপনাদের মেয়েরা যদি আপনার কাছে জেদ করে, দেখবেন বাপরা কিন্তু মেয়েদের কথা ফেলতে পারে। ছেলেদের তবু বকাঝকা দিয়ে পার করে দেয়, কিন্তু মেয়েদের কথা বাপ ফেলতে পারে না। মেয়েদেরকে বাপ বহুত ভালোবাসে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী সাদা সালামি দেখতে পাওয়া গেল বাবা। আল্লাহ নবী সাহাবীকে বলল, আল্লাহ নবী আমায় পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব, এই কথা বলে পালিয়েছে। আল্লাহ নবী সাহাবী রাগান্বিত হয়ে ঘরের মধ্যে ঢুকলো। আল্লাহ নবী সাহাবীর মেয়ে হুরে মদিনা জিজ্ঞাসা করছে, আব্বা জান তোমার চেহারাটা যেন অন্যরকম লাগছে, আব্বা জান তোমার কি হয়েছে আমার সঙ্গে বলো। আল্লাহ নবী সাহাবী বলে, মা কিছু হয়নি মা, তুমি ঘরেতে চলে যাও। আল্লাহ নবী সাহাবীকে বলে, ও আমার আব্বা জান, আপনি যদি আমার কথাটা না বলেন
আমি আপনাকে ছাড়বো না, আপনি আমায় কথাটা বলুন। ওই সময় আল্লাহ নবীর সাহাবী ওই সময় বলতে লাগে, মা, একজন পেটে দেখতে খারাপ, বিদঘুটে কালো, দাঁত উঁচু, ঠোঁট ঝোলা, পা ফাটা এমন একজন ব্যক্তি এসে বলছেন তোমাকে বিবাহ করবে, আল্লাহ নবী নাকি পাঠিয়েছে। এই কথাটা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীকে ওই হুরে মদিনা বলে, আব্বাজান, ও আমার আব্বাজান, আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে তার পা ফাটা হোক, তার ঠোঁট ঝোলা হোক, তার দাঁত উঁচু হোক, তার গায়ের রং কালো হোক, একটা মানুষ চিরজীবন সুন্দর থাকে না, কোন মহিলা চিরজীবন সুন্দরী থাকে না। মানুষের রূপ ধরা যৌবন, রং ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। রং ধরা যৌবন যেদিন জং ধরে শেষ হয়ে যাবে, সেদিন মানুষের সব শেষ হয়ে গেল। ও আমার আব্বাজান, আজ হয়তো আল্লাহ পাক আমার সুন্দরী করেছে, আল্লাহ পাক আমার রূপ দিয়েছে, কিন্তু আমি রূপের বড়াই করব না, কেননা স্বয়ং রাসূলুল্লাহ এই প্রস্তাবটা দিয়ে পাঠিয়েছে। আব্বাজান, আমার যথেষ্ট বয়স হয়েছে, আপনি যদি এই বিয়েতে রাজি না হন, আমি স্বয়ং নিজে ঘুরে মদিনা আল্লাহর রাসূলের দরবারে গিয়ে এই বিয়েতে আমি রাজি হয়ে যাব। একটু জোরে হবে না? একটু জোরে হবে? আর একটু পান্তা দিদি বলবো, পান্তা 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 চেনেন? হ্যাঁ, দুটো পান্তা খেলাম। এইবারে আল্লাহর রাসূলের সাহাবী কথাটা শুনে অবাক, কি ব্যাপার, মেয়ে নিজে গিয়ে প্রস্তাব দেবে? কি সর্বনাশ! আল্লাহর রাসূলের সাহাবী বলছে, মা, ওই ছেলে দেখতে ভালো না, এই সেই বিভিন্ন রকমের বর্ণনা দেয়। বলছে, না আব্বাজান, মানুষের রং ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে। আপনি যদি এই বিয়েতে রাজি না হন, আমি স্বয়ং নিজে রাসূলের দরবারে গিয়ে বিয়ের প্রস্তাব দেব। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবীর ওই মেয়ে হুরে মদিনা ওই বিবাহেতে রাজি হয়ে গেল। এক প্রকারে হুরে মদিনার আম্মা জানো রাজি হয়ে গেল, মেয়ে রাজি, মেয়ের মা রাজি, আর বাপ কিয়া করেগা কাজী। অবশেষে আল্লাহ নবী সাহাবী তিনিও এই বিয়েতে হয়ে গেলেন রাজি। দোয়া চলছে কার? জোরে বলেন। দোয়া চলছে কার? পিছন দিক দিয়ে নবীর দোয়া চলছে, রাইট। এইভাবে বলবেন, পিছন দিক দিয়ে রাসূলের দোয়া চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমার সাহাবীর যেন হুরে মদিনার সঙ্গে বিয়ে হয়। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, হুজুর আশহাদু তাকবীর, দার নারায়ে তাকবীর, জোরেদার নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো বাবাজি, তো বাবাজি, বক্তৃতা লম্বা চওড়া করলাম না তো, তো আমি কি বলি শোনেন। বক্তৃতাটা
আমি এখানে ইতি করে দিলাম, কারণ ভাইজান চলে এসেছেন, বক্তৃতাটা শেষ করতে পারলাম না। ঠিক আছে, আল্লাহ পাক যদি হাজির করে আবার ইনশাআল্লাহ এর পরের থেকে আলোচনা হবে। আমি বুঝতে পারছি আপনাদের একটা খিদে আছে, আল্লাহ পাক যদি রাজি থাকে আবার আলোচনা হবে। ভাইজানকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়াটা বিয়াদবি হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ সকলকে ভালো রাখেন। গ্রামবাসী, প্রতিবেশী যারা আশেপাশে আছেন, যারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনেকে হয়তো বাড়িতে আছেন, সকলকে অনুরোধ করি আশেপাশে ঘোরাফেরা না করে, অযথা বাড়িতে বসে সময় নষ্ট না করে ক্ষণস্থায়ী বেহেশতের বাগান সুবিধা হবে। কি আছে বললে সুবিধা হবে, একটু বলেন না, বললে আমার আলোচনা তো সুবিধা হবে। আমি তো সমাধানের জন্যই কথা বলবো। বলছি এখানে যেরকম দুটো দল নিয়ে আমরা আলোচনা করি, সেই দুটো দল কোন দুটো? আমি জানি না, একটু নামটা বলেন। আচ্ছা, সাথে কি সমস্যা? এই ফুলফুরাই কটা? গ্রামবাসী, প্রতিবেশী সকলকে অনুরোধ করি আশেপাশে ঘোরাফেরা না করে পাক মাহফিলে এসে হাজির হয়ে যান। গ্রামের যুবকেরা অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে একটা জান্নাতের বাগান কায়েম করেছেন। তো সকলকে বলি, আল্লাহ একটা জান্নাতের বাগান কায়েম করিয়েছেন। জান্নাতের বাগানে আমরা আসবো, সওয়াব পাবো। কথা ঠিক না বলবো? এখানে কি আছে না আছে আলাদা বিষয়, তবে জান্নাতের বাগান যদি হয় সেখানে তো আমার যাওয়ার অধিকার আছে নাকি? তো এলে সওয়াব পাবো না গুনাহ হবে? সওয়াব হবে। তো এখানে তো সবগুলো মনে রাখার দরকার নেই, তাই না? গ্রামবাসী, প্রতিবেশী সকলকে বলি, দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব মাহফিলে এসে হাজির হয়ে যান। এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ হিসাবে অল্প সময় দু চার কথা আলোচনা করে ইনশাআল্লাহ আখিরি দোয়া, আখিরি মুনাজাত করে বিদায় নেব। আমার দায়িত্ব সকলকে ডেকে নেওয়া। আরো একবার ডেকে নি, পাক মাহফিলে এসে হাজির হয়ে যান।